দুদিন বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে বেনাপোল পেট্রোপোল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। গেট পাস ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হওয়ায় গতকাল বিকেলে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। কাস্টমসের নতুন নির্দেশনা নিয়ে আপত্তি জানিয়ে গেট পাস ইস্যু বন্ধ রাখে স্টাফ অ্যাসোসিয়েশন। এতে বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে যায়, যার বড় অংশে ছিল দেশের শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। গেল ৬ মাসে অন্তত ১৩০টি অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগে কাস্টমস কর্তৃপক্ষ ৪৬ জনকে অভিযুক্ত করে ৩টি মামলা দায়ের করে। এরপরে গেট পাস ইস্যু ও দায়বদ্ধতা নিয়ে জটিলতা তৈরি হয়। রোববার বিকেল থেকে C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন গেট পাস ইস্যু শুরু করে। এরপর উভয় দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল পুনরায় চালু হয়। দর্শক, বেনাপোল বন্দরের সার্বিক অবস্থা জানাবেন সহকর্মী কামাল আহমেদ। কামাল, আমদানি রপ্তানির সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেশের সর্ববৃহত্তম স্থল বন্দর বেনাপোল, ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থল বন্দরে দ্রুত কম হওয়াতে বেনাপোল বন্দরে ভারতের প্রায় ৮০% পণ্য এই বেনাপোল স্থল বন্দরে আমদানি হয়ে থাকে। বেনাপোল স্থল বন্দরে পরপর 2 দিন অর্থাৎ শনি ও রবিবারে আমদানির বাণিজ্য বন্ধ ছিল, তবে গতকাল দুপুরের পরে কিন্তু এই আমদানি বর্জনে সচল হয়েছে। গতকাল ১৪৫টা মতো পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে আমদানি হয়েছে এবং রপ্তানি 50টি পণ্য বোঝাই ট্রাক ভারতে রপ্তানি হয়েছে। আজ সকাল থেকে বেনাপোল স্থল বন্দরে 120টি পণ্য বোঝাই ট্রাক আমদানি হয়েছে এবং 57টি মতো পণ্য বোঝাই ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে রপ্তানি হয়েছে। আপনাকে একটি বিষয়ে আমি জানাতে চাই যে সাম্প্রতিককালে গত 6 মাসে বেনাপোল স্থল বন্দরে কিছু অসাধু ব্যবসায়ী এবং বন্দরের শেড ইনচার্জের যোগসাজে প্রায় 130টি মতো জালিয়াতির ঘটনা ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ 46 জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানাতে 3টি মামলা দায়ের করেছে, যার ফলে বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষ নতুন করে একটি নির্দেশনা জারি করেছে যে ভারত থেকে যে সমস্ত পণ্য বোঝাই ট্রাক বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করবে, এই প্রবেশকৃত পণ্য বোঝাই ট্রাকের যে কার্পাস এন্ট্রি করা হয়, এই কার্পাস এন্ট্রি করতে কিন্তু স্ব C&F এজেন্সির প্রতিনিধিরা এই কার্পাস করে থাকে এবং কোনো বৈধ পণ্যের মধ্যে যদি কোনো অবৈধ পণ্য আমদানি হয়ে থাকে, এই অবৈধকৃত পণ্যের দায় কিন্তু এই C&F এজেন্সির কর্মচারীদেরকে নিতে হবে বলে নতুন করে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, যার ফলে এই C&F এজেন্সির কর্মচারীরা এটি কিন্তু মানতে তারা আপত্তি জানিয়েছে। তবে বেনাপোল স্থল বন্দরে এই ছিল সর্বশেষ। কামাল, আপনাকে ধন্যবাদ।